সেজন্য সংক্ষিপ্ত আকারে ঈদের দিনের কিছু সুন্নাত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে হাদিসের মধ্য থেকে কিছু সুন্নাতের নির্দেশনা পাওয়া যায়। যেমন আমরা 30টি রোজা পূর্ণ করার পরে ঈদের দিন আমরা আর ঘুমিয়ে থাকবো না। যেই টাইমে সেহরিতে উঠতাম ওই টাইমে আমরা সম্ভব বলে উঠে যাব। উঠে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা যে 30টি রোজা রেখেছি, রোজার ভিতরে না জানি কত ভুল ত্রুটি হয়ে গিয়েছে, সেজন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব। তাহাজ্জুদের পরে মসজিদে গিয়ে জামাতের সাথে চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন জামাতের সাথে ফজরের নামাজখানি আদায় করার। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর বাড়িতে এসে সুন্দরভাবে গোসল করতে হবে, পবিত্র হতে হবে। সুন্দর করে গোসল করে আমরা আমাদের যে পোশাকগুলো থাকবে, আমাদের সেই পোশাকগুলোর মধ্য থেকে যেই পোশাকটি সর্বোত্তম পোশাক, সেই পোশাকটি আমরা পরিধান করব। পোশাকটি পরিধান করার পরে গায়ের ভিতরে খুশবু আতর লাগাবো। আতর লাগানোর পরে সুন্নাহ হচ্ছে আমরা কিছু খাজুর খাবো, সুন্নাহ হচ্ছে আমরা কিছু মিষ্টান্ন খাবার খাবো। খাবার খেয়ে পরিবারের সাথে কুশল বিনিময় শেষ করে আমরা সম্ভব হলে পরিবারকে নিয়ে, যদিও আমাদের বাংলাদেশে এরকম আমাদের পরিবার নিয়ে আমাদের মা বোনদেরকে নিয়ে যাওয়ার মতন সুব্যবস্থা নাই, কিন্তু সৌদি আরব সহ বিভিন্ন কান্ট্রিতে ঈদের সময় পরিবার নিয়ে যাওয়াটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু বাংলাদেশে যেহেতু সেই ব্যবস্থা নাই, সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে, ছোট থাকুক বড় থাকুক, কোলে করে নিয়ে আমরা ঈদগায় চলে যাব। এবং ঈদের নামাজের পূর্বে অবশ্যই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। যদি আমরা ফিতরা আদায় ঈদের আগে, ঈদের সলাতের আগে আদায় না করি, তাহলে ঈদের সলাতের পরে যদি আদায় করি সাধারণ দানের সওয়াব পাবো, সেক্ষেত্রে ফিতরার সওয়াব পাবো না। সেজন্য ঈদের সলাতের আগেই হচ্ছে ফিতরা আপনাদেরকে দিয়ে ফেলতে হবে। এরপরে 6 তাকবীরের সহিত আমরা ঈদের সলাত আদায় করব। এবং যেই রাস্তা দিয়ে আমরা ঈদগাহে এসেছি, যদি সুযোগ থাকে, যদি রাস্তা থাকে, তাহলে ভিন্ন রাস্তা দিয়ে বাসায় যাওয়াই সুন্নাত। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে আমাদের ঈদের দিনের সুন্নাত।